আসসালামু আলাইকুম। আমি জুনায়েতের আম্মু বলতেছি। আমার আর্থিক ক্ষমতা নেই যে আমি আমার সন্তানের ট্রিটমেন্ট করব। আমার সন্তান যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, চোখের আলো ফিরে পায়, ওর নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, দুনিয়ার আলো দেখতে পারে। সেই সেইটাই সবার কাছে আবেদন। আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আমি মা হয়ে ওর জন্য কিছু করতে পারতেছি না। সবাই যদি পারেন আমার সন্তানদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন, যাতে আমার সন্তান নিজের পায়ে দাঁড়াইতে পারে, নিজের সই দুনিয়ার আলো দেখতে পারে। কারণ ১ মাস ধরে হঠাৎ করে এই যন্ত্রণা ভোগ করতেছে। হঠাৎ করে ১ মাস। ওর আগে কোনোদিন কোনো কিছু আমরা বুঝতেই পারিনি। আমি চাই আমার সন্তান সুস্থ হয়ে সবার মাঝে খেলে বেড়াক, হাসি খুশি ভাবে ঘুরে বেড়াক। এটাই সবার কাছে আমার আবেদন। আলাইকুম। আমার নাম হালাদা সত্তার। আমাদের বাড়ির পাশেই বাড়ি। আমার নাতি পরিচয়। এখন ওর নানির কাছেই থাকে। এখন ওর চোখ দুটের আপনারা যদি চিকিৎসা করে দিতে পারেন সবাই, তাহলে হয়তো দুনিয়ার মুখ দেখবে, স্কুলে যেতে পারবে। তাই সবাই ওর জন্য একটু দোয়া করেন। আর আপনারা সবাই একটু হাত বাড়ায় দিলে হয়তো নানি হয়তো কিছু করতে পারে। সরকার কাছে আমার এইটুকু আবেদন। ওই সময় নিয়ে এসে রাব্বারে ফোন দিছে, রাব্বা গুরুত্ব দেয় না, সেগুলো সাত মারে ফোন দিছে। ফোন দেওয়ার পর সাত মা কয়ে এসে থাকবেন কোন জায়গায়। আমি যদি থাক আর জায়গা যদি না থাকে তাহলে ফুটপাতে বসে করে ট্রিটমেন্ট করে নিয়ে আসবো। তাই করে পরদিন সকালে আমি ঢাকায় নিয়ে গেছি। ঢাকায় নিয়ে যাই, শ্যামলি নিয়ে যাই, 2 দিন মধ্যে ট্রিটমেন্ট করেছে। টেস্ট মেস্ট করে পরিচালনা এসে নিয়ে যান শিশুকার হাসপাতাল নিয়ে যান। শিশু হাসপাতাল নিয়ে আসবে, সেই জায়গায় দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেই জায়গা 8 দিন রয়েছে। 8 দিন শুধু খালি টেস্টে রয়েছে। থাকার পরে যেদিন টেস্ট এক জায়গায় আছে গার্জিয়ান ডাকিছে, ডাকার পরে ডাক্তাররা বলেছে যে এনরে 95 আলো দেখো না, আলোই আসবে না। দাদা আলো লাগাই দাও। আবার ট্রিটমেন্ট করো, জীবনটা তুমি ভিক্ষা দাও, জীবনটা ভিক্ষা দাও, কোনো গুরুত্ব দেয় না। আপনি কি চান এখন বলেন? আমি চাই আমার নাতি সুস্থ, কাকের মতো স্বাভাবিক জীবন আসে। অতিরিক্ত ভালো মেধাবী ছাত্র, ইংলিশ মিডিয়ামে 4 বছর পড়িয়েছে, পড়ার পরে এবার এনে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় পড়তেছে, প্রাইভেট পড়ায়, মাস্টারের দ্বারা মাস্টারে কন জুনায়েত পড়ো, কয় কেউ আমার মাও আমার মুহির আগাই থাকে, আমার পড়া মুহির আগাই থাকে। সবাই ছাত্রছাত্রীরা পড়ে আর বসে তাই চুপ করে। ও তো পড়বে না, ও এত সুন্দর সুন্দর গজল গাতে পারে। ঠিক আছে। মোহাম্মদ বিল্লাল, আমার পাশেই বাড়ি, এক জায়গায় থাকি। একেবারে ছোটবেলা থেকেই ওর নানির কোলে মানুষ হচ্ছে, এই জায়গায় থাকে। ওর বাপ থেকেও নেই, মা থেকেও নেই, একেবারে এতিম। মানে মা আর এক জায়গা বিয়ে বইছে, বাপ আর এক জায়গা, মানে নানির কাছেই মানুষ ছোটবেলার থেকেই একদম এই জায়গায় থাকে। সবসময় হাসি খুশি খেলাধুলা। আমারও একটা ছোট ছেলে আছে, একই জুড়ি, একসাথেই এরা খেলাধুলা করে, একসাথে মাদ্রাসায় যায়, স্কুল মাদ্রাসায় যায়। হঠাৎ করে আল্লাহ এর এই ব্যাধিটা দিছে। এই ঢাকায় নিয়ে চিকিৎসা করাইছে, ডাক্তারে বলেছে ব্লাড ক্যান্সার। এখন চিকিৎসা করাতে গেলে অনেক টাকা ব্যয়বহুল, যা এদের করার মতন কোনো ক্ষমতাই নেই। এরা ঠিক মতন ইনকাম করে খেতেই পারে না, মানে 3 ওয়াক্ত বাতি খেতে পারে না, এত অবস্থা এদের খারাপ। এখন আমাদের সরকারের কাছে আমরা জানাবো আপনাদের মাধ্যমে, আমাদের এমপি মহোদয় আছে, আমাদের গণ্যমান্য যারা বাগেরহাটের আছে, ও সবার কাছে আমরা আবেদন করি যাতে সবাই যাতে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয়, যাতে এর চিকিৎসা হয়। চিকিৎসা করার পরে সুস্থ হয়ে যাতে আমাদের মাঝে আবার ভালোভাবে চলাফেরা করতে পারে, স্কুলে যেতে পারে। সবার কাছে এই। আর প্রবাসী যে ভাই বোনরা আছে তাদের কাছেও আমাদের দাবি যাতে তারাও একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয়। জুনায়েতের নানু, ছোট কাল থেকে আমি লালন পালন করেছি। হঠাৎ কুরবানির দিন রাত্রি ওর জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে ওর এরকম সমস্যা দেখা দিছে। ঢাকা মেডিকেলে নিয়েছি, ব্লাড ক্যান্সারে ধরা পড়েছে। এখন ওর চোখ দুটো দুনিয়ার আলো দেখতে পারে না, কিছু দেখতে পারে না, যন্ত্রণায় ছটফট ছটফট দাবাদাবি করে। আমি চাই যেন ও আবার একটু আলোর মুখ হয়ে দেখুক, ও স্কুলে যাক, ও পড়ুক, ও একটু স্বাভাবিক জীবনে ঘাসি ঘাসি করে বেড়াক। এই যে অনেক টাকা লাগবে, আমার কোনো দেওয়ার ক্ষমতা নেই, তৈবিক নেই। আপনারা সবাই ওরে একটু দোয়া করুন, না সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে ট্রিটমেন্টটা হয়। আমি এটুকু আপনার কাছে কামনা করি, আর কিছু
খালি গায়ে দাঁড়া 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 মামার একটু এদিকে আসেন না খালি নানি 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 না বাকি দেখ এই তো দেখে আলো থাকতে পারে না আলো